রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী। বিষ্ণু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন, বাড়ির এই জায়গায় কয়েকটি তুলসী পাতা জন্মাষ্টমীর দিন রেখে দিন, দেখবেন মাত্র 43 দিনের মধ্যে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা, অর্থ কষ্ট সমস্ত কিছু দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভগবানের কৃপা লাভ করতে অবশ্যই করুন এই বিশেষ কার্যটি। বন্ধুরা, প্রত্যেক হিন্দু বাড়িতেই আমরা দেবদেবীর পুজো করে থাকি। আমাদের সিংহাসনে নানা রকম দেবদেবী থাকেন। তার সাথে সাথে অবশ্যই আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতে রয়েছে তুলসী গাছ। বন্ধুরা, আমরা সকলেই জানি তুলসী গাছ একটি ঔষধি গাছ, আর তুলসী কথার অর্থ হলো যার কোনো তুলনা নেই। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই তুলসী গাছ একটি পবিত্র এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি উদ্ভিদ বা গাছ। শাস্ত্রে বলা হয়েছে এই তুলসী গাছের মধ্যে 33 কোটি দেবদেবীর বসবাস। ব্রহ্মবৈবর্ত পুরাণে তুলসী গাছকে সীতা মাতা রূপে মানা হয়েছে। স্কন্দ পুরাণে মা লক্ষ্মী স্বরূপা, চক্র সংহিতায় বিষ্ণুপ্রিয়া ও ঋগ্বেদে তুলসী গাছকে কল্যাণী রূপে আখ্যায়িত করা হয়েছে। শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ ও তুলসী পাতা অত্যন্ত পবিত্র। ভগবান শ্রীকৃষ্ণের পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ ও শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখিত রয়েছে। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে। তাই অবশ্যই এই পবিত্র দিনে ভগবানের প্রিয় এই তুলসী পত্র নিয়ে বিশেষ এই কার্যটি অবশ্যই করবেন, কারণ এই পবিত্র দিনেই আত্মা এবং পরমাত্মার মিলন হয়েছিল। বিশ্বাস করা হয় এই জন্মাষ্টমীর দিনই ভগবান স্বয়ং নানা রকম রূপ ধারণ করে প্রত্যেক ভক্তের বাড়িতে আসেন। তাই বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত রয়েছে ভক্তি ও নিষ্ঠা সহকারে জন্মাষ্টমী ব্রত পালন করলে ভগবান স্বয়ং সেই ব্যক্তির বাড়িতে আগমন করেন। এছাড়া বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন হিসাবেও মানা হয়েছে। তাই এই পবিত্র দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর প্রিয় এই ফুল ভগবানের শ্রীচরণে নিবেদন করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনা করুন। বন্ধুরা, পবিত্র এই জন্মাষ্টমী তিথিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে যদি আমরা ভগবানের পূজা আরাধনা করতে পারি তো ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ আমাদের গৃহে প্রবেশ করেন এবং সারা বছর আমাদের গৃহে স্থিত থাকেন। তাই বন্ধুরা, অবশ্যই এই জন্মাষ্টমী তিথির দিন সকাল সকাল অর্থাৎ পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং পারলে গঙ্গা স্নান করুন। আর যদি সম্ভব না হয় বাড়িতেই স্নানের জলে সামান্য গঙ্গা জল ও তুলসী পত্র মিশিয়ে স্নান করে নিন। এরপর পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসুন আর পূজা আরাধনা করুন সুন্দর করে ঠাকুর ঘর এবং সিংহাসনের সমস্ত দেবদেবী, সাথে সাথে রাধা মাধব ও লাড্ডু গোপালকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সজ্জিত করুন এবং এই পবিত্র দিনেই করুন এই তুলসী পাতা দিয়ে বিশেষ কার্যটি। বন্ধুরা, পবিত্র এই দিনেই যদি আমাদের জ্ঞানত বা অজ্ঞানত কোনো ভুল হয়ে যায়, মা লক্ষ্মী কিন্তু আমাদের গৃহ ত্যাগ করবেন। তাই বন্ধুরা, সাবধান হয়ে যাবেন, পবিত্র এই দিনে কোনো রকম ভুল কার্য করবেন না। বন্ধুরা, এবছর জন্মাষ্টমীর তিথির বিস্তার কিন্তু 2 দিন ধরে, অর্থাৎ জন্মাষ্টমী 2 দিন পড়েছে। স্মার্তমতে জন্মাষ্টমী পড়েছে বাংলার 9ই ভাদ্র 1431, ইংরাজি 26শে আগস্ট 2024 সোমবার। কিন্তু বন্ধুরা, যেহেতু এই দিন সূর্যোদয় পাচ্ছে না, তাই বৈষ্ণব মতে অর্থাৎ গোস্বামী মতে জন্মাষ্টমী পালন করা হবে বাংলার 10ই ভাদ্র 1431, ইংরাজি 27শে আগস্ট 2024 মঙ্গলবার। 2 দিন জন্মাষ্টমী পড়ার কারণ হচ্ছে অষ্টমী তিথির সময়। অষ্টমী তিথি লাগছে সোমবার সকাল 8টা 36 থেকে এবং অষ্টমী তিথি থাকবে মঙ্গলবার সকাল 6টা 49 পর্যন্ত। তাই বন্ধুরা, অনেকেই সোমবার আবার অনেকেই মঙ্গলবার জন্মাষ্টমী ব্রত পালন করবেন। বন্ধুরা, অনেকেই জন্মাষ্টমীর পুজো রাত 12টায় করে থাকেন।
আর সোমবার দিন রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি দুই পাওয়া যাচ্ছে, তাই সোমবার দিন জন্মাষ্টমীর ব্রত পালন করাই শ্রেয়। জন্মাষ্টমীর ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং জন্মাষ্টমীর ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোর জন্য সংকল্প গ্রহণ করতে হবে এবং পারলে অবশ্যই নির্জলা উপোস থাকতে হবে। যদি শারীরিক অসুস্থতার কারণে কেউ নির্জলা উপোস থাকতে না পারে, সেক্ষেত্রে ফল, দুধ, সাবু, মিষ্টি খেয়েও এই ব্রত করতে পারেন। কিন্তু বন্ধুরা চেষ্টা করবেন নির্জলা উপবাস থাকার। আর অবশ্যই কিন্তু জন্মাষ্টমীর দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করা যায় না, অর্থাৎ চাল ডালের কোনো খাবার গ্রহণ করা যায় না বা পোড়া জাতীয় খাবারও গ্রহণ করা যায় না। যিনি ব্রত করবেন তিনি তো উপোস থাকবেনই, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু জন্মাষ্টমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। বাড়ির অন্যান্য সদস্যরা যেন বাড়ির বাইরে গিয়েও আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকে নজর। জন্মাষ্টমীর দিন গঙ্গা স্নান ও দানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। নিজ সাধ্য সামর্থ্য মতো এই দিন অবশ্যই গরিব দুঃখী অসহায় মানুষকে দান করুন। বাড়িতে এই দিন কোনো অসহায় দরিদ্র ব্রাহ্মণ মানুষ আসলে বা কোনো অবলা পশু পাখি আসলেও একদম খালি হাতে ফেরাবেন না, তাদের কিছু খাওয়াবেন, নিজ সাধ্য সামর্থ্য মতো দান। বন্ধুরা পবিত্র জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরের পালক অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। এটা অত্যন্ত শুভ আপনার সংসারের জন্য এবং তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপালের জন্মদিন জন্মাষ্টমী, তাই এই দিন অবশ্যই লাড্ডু গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে কিছু উপহার দেবেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি, গোপাল সোনার জন্য চকলেট, নানা রকম খেলনা, ময়ূরের পালক, নতুন বস্ত্র অবশ্যই ভগবানকে উপহার স্বরূপ নিবেদন করতে পারেন। তার সাথে সাথে অবশ্যই এই জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হলুদ ফুল এবং পদ্ম ফুল ভগবানের শ্রীচরণে নিবেদন করুন। চন্দন সহযোগে তুলসী পত্র, হলুদ ফুল, পদ্ম ফুল, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় কেতকী ফুল, করবী ফুল, কদম ফুল, মালতী ফুল যদি আপনারা পান অবশ্যই ভগবানের শ্রীচরণে নিবেদন করুন। অবশ্যই তুলসী পত্রের মালা নিজ হাতে তৈরি করে ভগবানকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিন। আপনারা ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর যদি কৃপা পেতে চান তাহলে অবশ্যই পবিত্র এই জন্মাষ্টমীর দিন করুন এই বিশেষ কার্যটি। কারণ বন্ধুরা অনেকেই আছেন যারা অক্লান্ত পরিশ্রম করার পরেও সেই অনুযায়ী ফল তারা পান না। এই যুগে বসবাস করতে হলে বা সংসার চালাতে হলে অর্থের প্রচুর প্রয়োজন হয় আমাদের সকলেরই, কিন্তু অনেকেই আছে যারা সারাদিন খাটাখাটনি করে কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু সেই অনুযায়ী তারা অর্থ লাভ করতে পারে না বা তাদের সংসারে রোগ জ্বালা যন্ত্রণা কলহ বিবাদ অশান্তি লেগেই রয়েছে। বন্ধুরা পূজা আরাধনার সাথে সাথে অবশ্যই বিশেষ কিছু সাংসারিক নিয়ম কানুনও মেনে চলতে হয়। বাড়ি ঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যাতে বাড়িতে কোনো রকম নেগেটিভ শক্তির আগমন না ঘটে। তার সাথে সাথে আমাদের সারাক্ষণ পজিটিভ চিন্তাধারা করতে হবে, নেগেটিভ চিন্তার মধ্যে যেন আমরা না থাকি। আমাদের ভালো হচ্ছে, ঈশ্বর আমাদের ভালো করবেনই, আমরা ভালো আছি, সবসময় এরকম পজিটিভ চিন্তাধারার মধ্যে জানি। আমরা অনেকেই অনেক দুঃসময়ের মধ্যে দিয়ে যাই, তখন কিন্তু ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারালে হবে না। কারণ বন্ধুরা আমরা সকলেই জানি রাতের পরেই কিন্তু নতুন সকাল আসে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু সর্বপ্রথম দর্শন করুন এবং বলুন, হে পরমেশ্বর ভগবান, নতুন আরেকটি সকাল আমার জীবনে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা জন্মাষ্টমীর দিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। বাড়ির সদর দরজা সুন্দর করে পরিষ্কার করে জল ঢেলে দিন এবং তারপর পারলে গঙ্গা স্নান করুন এবং যদি সম্ভব না হয় বাড়িতে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে আসুন পুরো বাড়িতে এবং নিজের মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুর ঘরে এসে সুন্দর করে ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীকে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুসজ্জিত করুন। অবশ্যই জন্মাষ্টমীর দিন রাধা মাধব ও
লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান, নতুন হলুদ রঙের বস্ত্র পরান, কারণ হলুদ রং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম পীতাম্বর। বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে পূজা আরাধনা করুন, নিজ সাধ্য সামর্থ্য ভোগ নিবেদন করুন, আরতি করুন, আর অবশ্যই মাটির নতুন একটি ঘিয়ে প্রদীপ এবং তার সাথে 1 টাকার একটি কয়েন মা লক্ষ্মীর বা ভগবান নারায়ণ বা লক্ষ্মী নারায়ণ বা রাধা মাধব বা লাড্ডু গোপালের শ্রীচরণের সামনে নিবেদন করুন। তুলসী মঞ্চ প্রদক্ষিণ করুন, তুলসী গাছে জল দিন, তুলসী গাছে ফুল নিবেদন করুন, আরতি করুন। এই দিন যত বেশি সম্ভব পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন গীতা পাঠ করবেন। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন রাতের বেলা শুতে যাওয়ার সময় নিয়ে নেবেন 4টি তুলসী পাতা। এই 4টি তুলসী পাতাই আপনি আপনার বালিশের নিচে রেখে শুয়ে পড়বেন। পরদিন সকালবেলা এই 4টি তুলসী পাতা নিয়ে নেবেন, নিয়ে 2টি তুলসী পাতা একটি পরিষ্কার কৌটোর মধ্যে রেখে দেবেন এবং 2টি তুলসী পাতা আপনি নিজে খেয়ে নেবেন। আর এই কার্যটি করতে হবে জন্মাষ্টমীর দিন থেকে টানা 43 দিন পর্যন্ত, একদিন কমও না একদিন বেশিও না। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন, রোগ জ্বালা যন্ত্রণা, সাংসারিক কলহ, অশান্তি, বিবাদ, ঝগড়া ঝাঁটি, অর্থ কষ্ট সমস্ত কিছু থেকে আপনি খুব দ্রুত ঈশ্বরের কৃপায় মুক্তি পেতে শুরু করেছেন। আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি যখন জন্মাষ্টমীর পুজো করবেন তখন ভগবানের শ্রীচরণে যে তুলসী পাতা 2টি দেবেন এবং ভগবানের ভোগেও যে তুলসী পত্র দেবেন সেখান থেকেই 4টি তুলসী পত্র নিতে হবে। অর্থাৎ ভগবানের শ্রীচরণের 2টি তুলসী পত্র এবং ভগবানের ভোগে নিবেদন করা তুলসী পত্র থেকে 2টি তুলসী পত্র নেবেন। এইভাবে মোট 4টি তুলসী পত্র আপনি এখান থেকেই নেবেন জন্মাষ্টমী রাতের বেলা শুতে যাওয়ার সময়। আর এই তুলসী পাতা আপনি আপনার বালিশের নিচে রেখে যখন ঘুমোবেন বা শোবেন তখন মনে মনে ভগবানকে স্মরণ করবেন এবং আপনার মনস্কামনা ভগবানকে জানাবেন। আর তার সাথে সাথে অবশ্যই জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক। একটি ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাখুন, আরেকটি ময়ূরের পালক আপনি আপনার ঠাকুর ঘরে এবং আরেকটি ময়ূরের পালক আপনি আপনার লকারে রাখুন। দেখবেন আপনার জীবনের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জির বৃদ্ধি ঘটবে। আপনি যদি অনেক দিন ধরে অর্থ কষ্টে ভুগতে থাকেন, অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন, কিন্তু সেইভাবে অর্থ আপনি ধরে রাখতে পারছেন না, ঋণের দায়ে জর্জরিত হয়ে রয়েছেন, সমস্ত কিছু থেকেই আপনি মুক্তি পেতে শুরু করবেন খুবই দ্রুত। তাই বন্ধুরা, বাড়িতে অবশ্যই জন্মাষ্টমীর দিন নিয়ে আসুন ভগবানের প্রিয় ময়ূরের পালক। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আপনারা আপনাদের সাধ্য মতো ভগবানকে গোটা ফল বা ফল বানিয়েও ভোগ নিবেদন তো করবেনই, কিন্তু অবশ্যই আপনারা ভগবানকে জন্মাষ্টমীর দিন শশার ভোগ নিবেদন করবেন। দেখবেন বন্ধুরা, এই শশা যেন হয় একদম নিখুঁত সোজা বোটা। তার সাথে সাথে অবশ্যই বন্ধুরা ভগবানকে জন্মাষ্টমীর দিন ভগবানের প্রিয় মাখন, ননি, মিশ্রি, তাল, তালের বড়া, তালের ক্ষীর, মালপোয়া, নানা রকম মিষ্টি ইত্যাদির ভোগ নিবেদন করবেন। রাধে রাধে।